এই মুহূর্তে মঞ্চে রয়েছেন সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শ্রী দিলীপ চন্দ্র দাস মহোদয়। তিনি পুরস্কার তুলে নিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। একবার জোরে করতালি হোক, সকলের কাছে করতালি প্রার্থনা করি। এবারে গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী কল্যাণ ভদ্র। এর পরবর্তীতে প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শ্রী স্বপন সরকার। এই মুহূর্তে মঞ্চে পুরস্কার তুলে নিচ্ছেন গোমতী ডিস্ট্রিক্ট থেকে শ্রী কল্যাণ ভদ্র মহোদয়। এর পরবর্তীতে মঞ্চে আসছেন খোয়াই ডিস্ট্রিক্ট থেকে শ্রী স্বপন সরকার মহোদয়। এরপরেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি ধলাই ডিস্ট্রিক্ট থেকে শ্রী মধুসূদন দেববর্মা মহোদয়কে। জোরে করতালি প্রার্থনা করব সকলের কাছে। এবারে পুরস্কার তুলে নিচ্ছেন ধলাই ডিস্ট্রিক্ট থেকে শ্রী মধুসূদন দেববর্মা। পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী কণিকা দেববর্মা। এবারে মঞ্চে আসছেন সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী কণিকা দেববর্মা মহোদয়া। মহোদয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং সর্বশেষ এই ক্যাটাগরিতে ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী লিপিকা চক্রবর্তী। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি ওয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে শ্রীমতী লিপিকা চক্রবর্তী। সকলের কাছে জোরে করতালি চাইব ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার্স ডিওদের জন্য। এরপরই আমরা চলে যাচ্ছি অ্যাওয়ার্ড উইনিং ইন্সপেক্টর অফ স্কুলস এই ক্যাটাগরিতে। প্রথমেই খোয়াই ডিস্ট্রিক্ট থেকে তেলিয়ামুড়া ব্লকের অন্তর্ধীন আমরা ডেকে নিচ্ছি শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়কে মঞ্চে। এর পরবর্তীতেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি ওয়েস্ট ডিস্ট্রিক্টের জিরানিয়া ব্লকের শ্রী পঙ্কজ দালাল মহোদয়কে। এই মুহূর্তে পুরস্কার তুলে নিলেন খোয়াই ডিস্ট্রিক্ট থেকে তেলিয়ামুড়া ব্লকের শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। মঞ্চে আসছেন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জিরানিয়া ব্লক থেকে শ্রী পঙ্কজ দালাল মহোদয়। পরবর্তীতেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বিশালগড় ব্লকের শ্রী প্রদীপ দেববর্মা মহোদয়কে। এরপরেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি ধলাই জেলা থেকে দুর্গা চৌমুহনী ব্লকের শ্রীমতী চনু রানী দেববর্মা মহোদয়াকে। এই মুহূর্তে পুরস্কার তুলে নিলেন শ্রী প্রদীপ দেববর্মা সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে। এবার মঞ্চে রয়েছেন ধলাই ডিস্ট্রিক্টের দুর্গা চৌমুহনী ব্লক থেকে শ্রীমতী ছুনু রানী দেববর্মা মহোদয়া। এরপরেই আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সাউথ ডিস্ট্রিক্টের জুলাইবাড়ি থেকে শ্রী বিকাশ দেবনাথ মহোদয়কে। মহোদয় তুলে নিচ্ছেন পুরস্কার। এরপরেই আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টের চুরিলাম ব্লকের থেকে শ্রী উত্তম কুমার দত্তকে মঞ্চে আসার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছেন সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে চরিলাম ব্লকের অন্তর্ধীন শ্রী উত্তম কুমার দত্ত মহোদয়। ইনি ইতিমধ্যে পুরস্কার হাতে তুলে নিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এবারে আমরা মঞ্চে আহ্বান জানাচ্ছি ঊনকোটি ডিস্ট্রিক্টের কুমারঘাট ব্লকের শ্রী বিরলা কলই সিং মহোদয়কে। এর পরবর্তীতেই আমরা প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি গোমতী ডিস্ট্রিক্ট থেকে করবুক ব্লকের শ্রী দামোদর ত্রিপুরা মহোদয়কে। এবার মঞ্চে আসছেন গোমতী ডিস্ট্রিক্ট থেকে করবুক ব্লক থেকে শ্রী দামোদর ত্রিপুরা মহোদয়। মহোদয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এবং এই ক্যাটাগরিতে সর্বশেষ পুরস্কার নর্থ ডিস্ট্রিক্ট থেকে কদমতলা ব্লকের শ্রী সুধাংশু স্কুটি প্রদান করেছি। ইভেন তাদের লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং সেটাকে আমরা দিয়েছি। আমার মনে আছে যে যখন মেয়েদের তাদের যে গ্রস এনরোলমেন্ট রেট সেটা কিন্তু অনেক কম দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি যে কলেজ লেভেলে তাদেরকে বিভিন্ন যে ফি আছে সেগুলো মানে এন্ট্রি ফি হোক, অ্যাডমিশন ফি হোক, বিভিন্ন ফি সমস্ত আমরা কিন্তু মকুব করেছি। এতে করে দেখা যায় অনেক যে মানে ওখানে নতুন করে আবার ছাত্রীরা এখন অনেক বেশি সেখানে চলে আসে। যারা দিব্যাঙ্গজনরা যারা আছেন সেখানেও আমরা একটা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। অনেকে আছে যে ইউপিএসসিতে যেতে চায়, আইএস হতে চায়, এখানে মানে আইএফএস হতে চায়, সেখানে আইপিএস হতে চায়। তাদের জন্য আমাদের সরকার একটা প্রকল্প নিয়েছে, সেটা হচ্ছে লক্ষ্য। এতে করে আমরা প্রায় এর মধ্যে 10 জন যারা এর জন্য প্রার্থী তাদেরকে আমরা সাহায্য করেছি। এখন বাইরের থেকে আগে আমরা জানতাম না আমাদের ভবিষ্যৎ কি, কোথায় যেতে হবে। আমাদের সময় এত এখানে মানে কোনো বোর্ডও ছিল না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার আমরা পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করেছি। এখন ত্রিপুরাতে একটা মানে যেমন আমি বারবার বলি একটা মেডিকেল হাব এখানে তৈরি করতে চাইছি, সেভাবে এডুকেশন হাবও ত্রিপুরাতে কিন্তু এখন তৈরি হচ্ছে। তো সেখানে আজকে দাঁড়িয়ে ট্রিপল আইটি আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর সেটা চালু হয়েছে। এখানে NLU ন্যাশনাল ল ইউনিভার্সিটি চালু হয়েছে 2023-24 শিক্ষাবর্ষে। আমাদের যে নরসিংগড়ে যে TIT আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের ড্রোন যে সেন্টার এবং তার যে রিসার্চ সেটা যাতে প্রপারলি হয় তার জন্য আমি তার ইনোগ্রেশন করার সুবাদে এবার NCCর একটা প্রোগ্রাম ছিল,
সেখানে গিয়ে আমি দেখলাম যে এত সুন্দরভাবে ওখানকার ছাত্রছাত্রীরা এই ড্রোন বানিয়েছে এবং বিভিন্ন যে এগ্রিকালচারই হোক বা সার্ভিলেন্সেরই হোক খুব সুন্দর তারা কাজকর্ম করছে। ওনাদেরকেও আমি কিছু বলে এসেছি, কিছু সাজেশন আরও দিয়ে এসেছি, যদি নিশ্চয়ই ওনারা করবেন। শুধু তাই নয়, আমরা অলরেডি আমাদের ক্যাবিনেটে ডিসিশন নিয়েছি টিআইটিকে আমরা একটা বিশ্ববিদ্যালয় আমরা করব এবং ত্রিপুরাতে এই প্রথম কিন্তু একটা টেকনিক্যাল কলেজকে আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি। শুধু তাই নয়, আমাদের যে উইমেন্স কলেজ আছে সেই উইমেন্স কলেজকেও আমরা ইউনিভার্সিটি করতে যাচ্ছি এবং নলচরে একটা অলরেডি মহিলা কলেজ, সেখানেও আমরা নতুন করে আমাদের যে ডিসিশন হয়েছে আমাদের ক্যাবিনেটে সেই কাজটাও আমরা করছি। আমাদের শুধু আমি যেটা বললাম, প্রচুর ত্রিপুরার এখন এত শান্তি শৃঙ্খলা হয়, অনেকগুলো জায়গায় অশান্তি মাঝে মাঝে আসে, সেটা অনেক কারণে হয়। যে শান্তিতে থাকলে কিন্তু আমার নাইভার্স এনভির কথা মনে হয়, যে আপনি সুখে থাকবেন সেটা তো সম্ভব না, এটা ডিস্টার্ব করাটা আমাদের কাজ। কিন্তু এগুলো করলে লাভের লাভ কিচ্ছু হবে না। আমরা সব সময় ওই জায়গায় ইমিডিয়েটলি আমরা কিন্তু অ্যাড্রেস করি, যে কারণে আজকে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে ল অ্যান্ড অর্ডারের দিক দিয়ে মানুষ সেখানে আসে। কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ইনগুরেশন করেছেন নর্থ ইস্টার্ন জোনের একটা বিজনেস সামিট হয়েছিল এবং অষ্টলক্ষ্মী নাম দেওয়া হয়েছে। আপনারা জানেন 8টা স্টেট এখনও হয়েছে, সিকিম আগে ছিল না, যুক্ত হওয়ার পরে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 30,000 কোটি টাকার সেখানে মৌ হয়েছে। আমাকে যখন স্টেজ থেকে নামার পর আমার অফিসাররা বা অন্যরা বললেন যে আমাদের স্টলে আপনি আসুন, তো আমি আমাদের ত্রিপুরার যখন স্টলে গেলাম আমি ঢুকতেই পারছিলাম না, এত লোক, এত ইনভেস্টার। এবং আপনারা শুনে খুশি হবেন, এই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 করোড় শুধু ত্রিপুরার মৌ হয়েছে। তো এই যে বিষয়, এগুলো কিন্তু প্রমাণ, এগুলো কিন্তু আপনার প্রমাণ করা যায় আমরা ঠিকভাবে চলছে না। আমি সব জায়গায় একই কথা বলি যে ত্রিপুরা যে ঠিকভাবে চলছে তার কয়েকটা ক্রাইটেরিয়া বা তার প্যারামিটার, আমরা সাকসেস আমাদের যে স্টোরি সেগুলো সবার মাঝে বলা উচিত। আমাদের এখন জিএসডিপির কথা যদি বলি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে 2nd হাইয়েস্ট, আমরা একটা ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমরা 2nd হাইয়েস্ট। আমাদের পার ক্যাপিটা ইনকাম যদি বলি 2nd হাইয়েস্ট। আমাদের যে নীতি আয়োগ অলরেডি যে আমাদের ডিক্লারেশন দিয়েছে যে ত্রিপুরা ইজ এ ফ্রন্ট রানার স্টেট। তো এগুলো জন্যই মানুষ কিন্তু এখানে আজকে 3টা মেডিকেল কলেজ হয়েছে, এনআইটি আছে, আমাদের ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, এগ্রিকালচার কলেজ হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ এখানে আছে এবং বিভিন্ন যেসব আমাদের যে জিএনএম এএনএম প্রচুর মানে ইনস্টিটিউশন এখন হচ্ছে বাইরের থেকেও ইন পাইপলাইন আমাদের কাছে তারা আবেদন করেছে। আমাদের ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি চালু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমাদের আছে, আরিয়াভাট ন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, ইকপা ইউনিভার্সিটি। আমি বারবার যারা এখন আসে তাদেরকে আমি বলি আগরতলা কেন্দ্রিক আপনারা আসবেন না, দূরে দূরে যদি আমরা পুরো ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রিক্টে যদি আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে শুধু আগরতলার দিকে না আসার জন্য। দেখুন, আমি গতকালই আমি গেছিলাম একটা প্রোগ্রামে উদয়পুরে, সেখানে কি ছিল আমাদের যে নাটকের যে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যে নাটক প্রতিযোগিতা, সেটা আমি ওনাদেরকে বললাম আমরা ডিসিশন নিলাম যে শুধু আগরতলার মধ্যে রবীন্দ্র ভবনে বসে যদি আমরা করি তাহলে কিন্তু লাভের লাভ হবে না। তো সমস্ত ডিস্ট্রিক্টে যাতে হয় যাত্রা, আমরা নতুনভাবে যাত্রাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি। গত বছর ধর্মনগরে করেছি, এবার আমরা সেটা করেছি উদয়পুরে নাটক যে প্রতিযোগিতা। তো এই যে চিন্তা ভাবনা ডিসেন্ট্রালাইজেশন অফ এভরিথিং, সেটা যদি করি তবেই সার্বিক যে উন্নয়ন সেটা সম্ভব হবে। আজকে এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমার খুবই ভালো লাগছে এবং আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আবার সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আগামী দিন আমাদের পথ চলা যেন আরও সুন্দর হয়, মসৃণ হয় এবং তার যে বীজ যারা আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা আছেন অঙ্কুর, তাদেরকে আমরা ভালো করে দেখে রাখবো। আমাদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়, ত্রিপুরা রাজ্য এক রাজ্য শ্রেষ্ঠ রাজ্য হয়, এক ভারত শ্রেষ্ঠ ভারত হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে আমাদের বিকশিত ভারত 2047 যেটা আমাদের টার্গেট দিয়েছে, আমরাও সেভাবে বিকশিত ত্রিপুরার যে 2047 তারও কিন্তু আমরা গাইডলাইন পাঠিয়ে দিয়েছি এবং উই আর ইন দ্য 5th পজিশন